নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আজ আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। এই যে ছেলেকে স্কুলে ছাড়তে যাব, ওর টিফিন সব গোছানো হয়ে গেছে, ছেড়ে আসছি। ছেড়ে এসে আবার আপনাদের সাথে কথা হবে। আর দেখুন কি ভারী ব্যাগ, আমার থেকে এক হাতে উঠছে না। আর ওর ক্লাস হচ্ছে 3rd ফ্লোরে, ফ্লোর পর্যন্ত যাবেই, ভারী করে ছেড়ে আসি স্কুলে, আবার আপনাদের সাথে কথা হবে। জানেন তো বন্ধুরা, এই যে নেট পাড়ায় নানান রকম টিফিন প্যাকের ভিডিও দেখে আমার ছোটোটির আবদারকেও এরকম পরিপাটি করে টিফিন দিতে হবে। তাই আমি চেষ্টা করি আর কি ওর এই ছোটো ছোটো আবদারগুলোকে পূরণ করার। আমাদেরও ছোটোবেলায় কত রকমের আবদার তো থাকতো বলুন বাবা মার কাছে, তাই ওকে ভাবে দিই। ছেড়ে এসে গেছি, এই যে দেখুন আমার পোষ্যটিকে এবার কত আদর করতে হবে, আসলে ওকে আদর করতে হবে। ও ঘুমিয়ে আছে মহারাজার মতো বিছানায়। জানেন, ও বিছানাতেই ঘুমায় আমাদের সাথে, কখনো আলাদা করি না আমরা, কারণ আমার বাচ্চারা ওকে ছাড়া ওদের ঘুমই আসে না। অনেকে হয়তো অনেক কিছু কমেন্টস করবেন, কিন্তু আমরা তো ওকে আমাদের সন্তানের মতোই মানুষ করি বলুন। তাই সন্তানকে কি আলাদা করে শোয়ানো যায়? তাই ও আমাদের সাথেই শুয়। আর ওর অভ্যাস খুব ভালো জানেন, ও বাথরুমে শুশু করে, খুব গুড বয়, সোনা বাবা আমার। আর জানেন, আবার কোলেও উঠে পড়বে আমার, দেখবেন একটু পরে, এই দেখুন কোলে উঠে, কোলে নিয়ে ওকে ঘুম পাড়াতে হবে, আদর করতে হবে। মানে আমার সকালের অনেকটা টাইম ওতেই যায়। দেখুন আমার বড় ছেলেকে দিয়ে আমি ঘর গোছানো করাচ্ছি, কারণ কাজের জন্য ছেলে মেয়ে হয় না, সব কাজ সবাইকে শিখে রাখা উচিত। চাকরি করবে যখন তখন চাকরি লাইফে ও যদি কোথাও অন্য জায়গায় গিয়ে থাকে, তাহলে কিছু অন্য ছাড়া হয়ে থাকবেন বলুন? ভালো করে তো সব জিনিস ওকে শিখিয়ে রাখাটা দরকার, এটা তো আমাদের কর্তব্য। ছেড়ে এসেছি, এবার বানাচ্ছি জল খাবারে। আজকে ওটস বানাবো, দুধ ওটস। এই যে ওটসটাকে একটুখানি ভেজে নেবো, এটা আর ওটস বানানো বাকি। শুকনো খোলায় একটু নেড়ে ছেড়ে দুধ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, বেনে যাবে ওটস। জল খাবারটা খেয়ে নেওয়া যাক তাহলে এবার। দেখুন বন্ধুরা, আমার বিউটি ব্লেন্ডারটা নিয়েছে এই বদমাসটা, নিয়ে ও এখন কামড়ে কামড়ে এটাকে নষ্ট করবে। এই তুই কিনে আনবি, বুঝলি তো? কোথার থেকে তুই নিয়ে এসছিস আমার ব্লেন্ডার? হ্যাঁ রে, আমি কি দিয়ে মেকআপ করবো রে? এই গরু, কুকুরকে গরু বলে দিলাম। হ্যাঁ রে পাগলু, হ্যাঁ এদিকে দেখ, ওদিকে কি দেখছি? এক তো নিয়ে এসছিস, তুই কাকে দেখছি? কে বাঁচাবে তোকে এখন? হ্যাঁ, তুমি আমার ব্লেন্ডার কেটে 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 কি করেছো তুমি? এটার অবস্থা দেখাও। এ বাবা, পুরো কেটে দিয়েছে। দাঁড়া তো, দাঁড়া, তোর পিটাই হবে, আমি অনেক জোরে মারবো তোকে আমি। আচ্ছা, আপনারা চিচিঙ্গেটা কেমন করে ভাজেন বলুন তো? আমি না লম্বা লম্বা করে কাটি, পাতলা পাতলা করে, রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজি। চিচিঙ্গের আর কি করা যায়? পোস্ত করা যায় জানি, চিচিঙ্গে ভাজা ঠিক আছে। ওই সব রকমের তরকারিটা একটু বানালে ওর মধ্যে একটু দিতে হয়, বাকি আর চিচিঙ্গে দিয়ে কি করা যায়? আপনারা কি আলাদা আলাদা কোনো কিছু বানান চিচিঙ্গে দিয়ে? চিচিঙ্গে আমার একটা পছন্দের সবজি, আমাকে খুব ভালো লাগে চিচিঙ্গে ভাজা, আমার খুব পছন্দের। এই যে আমি এরকম পাতলা পাতলা করে কাটি, কেটে এটা ভাজি, কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। তাহলে এবার রান্নাটা সেরে নিই, আবার তো ছেলেটিকে নিতে যেতে হবে, তার তো ছুটির টাইম হয়ে যায়। ঠিক আছে, আপনাদের সাথে রান্না করতে করতে, সবজি কাটতে কাটতে এখন কথা বলছি। এরকমভাবে ছিলে নিই, তাহলে কি হয়, এর গায়ের সব খোলাগুলো বেরিয়ে যায়। এই যে দেখুন রান্না বসিয়েছি, কিট্টুকে খাবারটা আগে দিয়ে দিই জানেন। কিট্টু প্লিজ ছেড়ে দে। দেখুন ও এইটাও খাবে বলুন,
আলুর চপ কে খায়? কুকুররা। কেমন বাচ্চা, আমার কথাই শোনে না। এই যে আমার কিট্টু বাবুর খাবার এখন মাখছি, খাবে ও। ও আজকে কি দিয়ে খাবে আমার সোনা? আজকে আমার কিট্টু সোনা কি দিয়ে খাবে গো? এই যে আজকে মাম্মা বানিয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে চিকেন দিয়ে স্যুপ আর ভাত। ডগদের না জানেন মিষ্টি কুমড়ো খাওয়াতে হয়, কমেডিয়ানদের তো খাওয়াতে হয়। আমাকে ডক্টর বলেছিলেন, ও একটু যে ডক্টর দেখে আর কি, ওর যেখান থেকে ভ্যাকসিনেশন হয় ওই হসপিটাল থেকে বলে দিয়েছিল কি কমেডিয়ানদের মিষ্টি কুমড়ো দেবেন, মিষ্টি আলু দেবেন। কুমড়ো খাওয়ালে কি হবে ওদের, মানে কনস্টিপেশনটা হবে না, কারণ ও তো এখন সবে 1 বছরের বাচ্চা। 1 বছরের বাচ্চা হোক আর বড়ই হোক, কনস্টিপেশন চাই মানুষের হোক আর পশুদেরই হোক, কষ্ট হয়। তাই জন্য ওকে মিষ্টি কুমড়ো খাওয়াতে বলেছিল, তাই আমি ওকে মিষ্টি কুমড়ো খাওয়াই। দাঁড়া বাবা, দিচ্ছি সোনা, দিচ্ছি তো, মাখতে দে না বেটু। किरे लंच टाइम मेरा हाथ क्यों चाट रहा है? हैं? কথা শোনে না আমার। স্যুপটাও পুরোটা দিয়ে দিলাম, স্যুপটাও খেয়ে নিবি। দাঁড়া দাঁড়া, দেবো দেবো সোনা বাবা, দেবো। মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তাও তোকে আমি চিকেন দিয়ে দিই জানিস। এখন এই সব আমাকে পরিষ্কার করতে হবে ঘরে। এই যে ভাতটা হচ্ছে, এই যে ডাল আর চিচিঙ্গে ভাজাটা হয়ে গেছে, এই রান্নাটা সেরে না ফটাফট করে, আরও কাজ আছে। কিট্টুর খাবার তো হয়ে গেছে, ওকে খাইয়ে দিচ্ছি। মেঘলা ওয়েদার তো, কাপড়গুলো সব শুকোতে হবে ভালো করে মেশিনে। কি ভাবছেন ফুল নিয়ে কাউকে দিতে যাচ্ছি? ফুলটা হয়েছিল নোংরা, ধুয়েছি। এখন ওইটাকে নিয়ে আসি। আজকে আপনাদের দাদা ঘরে নেই, একটু কাজে বাইরে গেছে, বললো দেরি হবে তুমিই নিয়ে আসো। তো আজকে বাসে যেতে হবে আমাকে। ঠিক আছে, নিয়ে আসছি আগে ছেলেটাকে। বন্ধুরা জানেন তো, এটা হলো একটি এসি বাস। আমাদের এখানে ম্যাক্সিমাম বাসই এসি, নন এসি বাস খুব কম। তাই আজকে ছেলেটিকে নিতে যাব, আপনাদেরকে এসি বাসটা দেখাচ্ছি, ভেতরটাও দেখাবো। আর জানেন আমাদের এখানে মহিলাদের টিকিট লাগে না, ফ্রি। যেখানেই যাবেন পুরো দিল্লি আপনি ফ্রিতে ঘুরতে পারবেন। আমিও দেখাবো আপনাকে, এখনই আমি আমার টিকিটটা কালেক্ট করেছি, ফ্রি, কোনো পয়সা লাগে না। জাস্ট ওঠো আর মজাসে ঘোরো এসি বাসে। এই একটা সুবিধা দিল্লিতে, মানে নানান অসুবিধার মাঝে সুবিধাও আছে জানেন তো। এই একটু পর দেখুন, এই যে এই পিঙ্ক টিকিটটা, এটা হয় মহিলাদের। এই যে স্কুলের সামনে দেখুন এই সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছে। আগে দানা ছড়িয়েছিল, অনেক আগে দেখেছিলাম, এখন ওর থেকে ফুল গাছ হয়ে গেছে। আর এই ছোটো 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 ফুল হয়েছে, কি সুন্দর ফুলগুলো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, বাচ্চাটাকে নিয়ে যাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা ব্লগে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক ভালোবাসা দেন আর আশীর্বাদ করুন। টাটা বা।